বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাস পর্যন্ত লা নাফিয়া লিল জিনস দেখেছিলাম। আজকে আমরা পরের যে টপিকটা সেটাতে যাব ইনশাআল্লাহ। তো পরের টপিকটা হচ্ছে আপনার এমন কিছু ধরনের বাক্যের গঠন যেখানে হচ্ছে আপনার ইল্লা যেই শব্দটা সেটা ব্যবহার হয়, অর্থাৎ নাফিয়া বা না বোধক করা হয় কোন একটা বাক্যকে, এরকম কোন শব্দ ব্যবহৃত হয়, যেমন মা, লাইসা। ঠিক আছে, আজকে আরো দুইটা দেখবো আমরা, যে ইনও হতে পারে, এবং তার সাথে ইল্লা। যখন এই দুইটা জিনিস একসাথে আসে, একটা সেট হিসেবে আসে, তখন এটার অর্থটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আগে আমরা বাংলা থেকে শুরু করে আসি, তারপরে আমরা আরবিতে আসি। তো দেখেন যে আমি যদি বলি, দেখেন এখানে আমরা অনেকগুলা বাক্য দেখতে পাচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। দেখেন, প্রথমে আমি লিখেছি জ্ঞানার্জন অপরিহার্য। জ্ঞানার্জন অপরিহার্য। তো যখন আমরা বলছি জ্ঞানার্জন অপরিহার্য, এটা একটা বাক্য এবং এটা একটা জুমলা ইসমিয়া। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে কোনো ফেয়েল নাই। তো আপনার এমন না যে সবসময় জুমলা ইসমিয়াই হতে হবে, এটা জুমলা ইসমিয়া, তাই আমি বললাম যে এটা জুমলা ইসমিয়া। তো জ্ঞানার্জন অপরিহার্য, এটা একটা বাক্য এবং এটা একটা হ্যাঁ বোধক বাক্য। ঠিক আছে, এখানে কিন্তু না বোধক কিছু নাই। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হ্যাঁ বোধক বাক্য। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি, আমি বলবো যে জ্ঞানার্জন অপরিহার্য নয়। না বোধক বাক্যে নিতে গেলে আমি বলতে পারি জ্ঞানার্জন অপরিহার্য নয়। এখন যদি আমি এই যে জ্ঞানার্জন অপরিহার্য নয়, এই বাক্য, এটা না বোধক আমি বললাম, কিন্তু এখন যদি এই বাক্যটাকে, এই জ্ঞানার্জন অপরিহার্য বাক্যটাকে আমি যদি এভাবে বলি যে জ্ঞানার্জন অপরিহার্য ছাড়া আর কিছুই নয়। জ্ঞানার্জন অপরিহার্য ছাড়া আর কিছুই নয়। দেখেন এখানে কিন্তু একটা নয় শব্দটা কিন্তু আছে, না বোধক একটা ব্যাপার এটার মধ্যে আছে, কিন্তু আসলে কি এই বাক্যটা না বোধক? বলেন তো। না আপু, তার মানে হচ্ছে জ্ঞানার্জন অপরিহার্য। হ্যাঁ, এই বাক্যটার মানে কি এটাই না যে জ্ঞানার্জন অবশ্যই অবশ্যই এটা অপরিহার্য? হুম। অর্থাৎ আমি যখন বলছি যে জ্ঞানার্জন অপরিহার্য, এই নয় শব্দটার সাথে বা না শব্দটার সাথে যখন আমি এই যে ছাড়া আর কিছুই, এই ধরনের কিছু অংশ আমি যখন জুড়ে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, তখন কিন্তু আপনার এই যে হ্যাঁ বোধক যে বাক্যটা ছিল সেটাই আরো শক্তিশালী হয়ে উঠছে, তাই না? Yes, yes. হুম, যে জ্ঞানার্জন অপরিহার্য, আর আমি বললাম যে জ্ঞানার্জন অপরিহার্য ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ অত্যন্ত অপরিহার্য। ঠিক হুম, আছে, আরেকটা উদাহরণ দেখেন, যে আমি বললাম লোকটা মিথ্যাবাদী। লোকটা মিথ্যাবাদী। এখন আমি এটাকে যদি এভাবে বলি, নয় শব্দটা বা না শব্দটা আছে, তার সাথে আমি আরো আরো কিছু শব্দ যোগ করলাম, যে ছাড়া আর কিছুই। তো আমি বললাম লোকটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। হুম। তো তার মানে কি? তার মানে লোকটা আসলেই মিথ্যাবাদী। বাক্যটা কিন্তু এখনো হ্যাঁ বোধকেই আছে, যদিও বা আমরা এই যে না বা নয় এই শব্দগুলো দেখতে পাচ্ছি, তারপরও এটা কিন্তু আসলে না বোধক বাক্য না, বরং এটা আরো শক্তিশালী হ্যাঁ বোধক বাক্য, তাই না? এই Yes. কথাটা বুঝতে পেরেছেন কিনা দেখেন তো। হুম, হুম। জি আপু। তো এই মা, ইল্লা, বা এই যে, যেটা আমরা আজকে দেখবো, এখন আমরা আরবির দিকে যাই। এই জিনিসটা আমরা আরবিতে কিভাবে করি, এই যে ছাড়া আর কিছুই নাই, লোকটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না, যেটাকে ইংলিশে আমরা বলি নাথিং বাট। ঠিক আছে, এটা আমরা আরবিতে কিভাবে পাই? তো দেখেন, মুহাম্মাদুন রসুলুন, মুহাম্মাদুন রসুলুন, এটা একটা জুমলা ইসমিয়া। এখন যেটার অর্থ কি বলেন তো, মুহাম্মাদুন রসুলুন। মোহাম্মদ একজন মুহাম্মদ একজন রসুল। রসুল। মুহাম্মদ হুম, একজন রসুল। হুম। এখন আমি যদি বলি আহ মা মুহাম্মাদুন, মুহাম্মাদুন ইল্লা রসুলুন। ঠিক আছে, তো মা মুহাম্মাদুন ইল্লা রসুলুন, তখন এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয়।
মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, মুহাম্মাদুন রসুলুন, এটা ছিল আমাদের বলতে গেলে আসল বাক্যটা, অরিজিনাল বাক্যটা। সেটার সাথে যখন আমরা মা আর ইল্লা লাগালাম, তখন এটার অর্থটা দাঁড়ায় যে মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন। ঠিক আছে? তো এই ধরনের বাক্য যখন আমরা দেখব, এটার অনুবাদে আসার জন্য, এটাকে মেক সেন্স করার জন্য আমরা একটু উল্টা ভাবে চিন্তা করব। যেটা আমরা এখন এভাবে দেখলাম যে মা ইল্লা ছাড়া দেখলাম, তারপরে আমরা মা ইল্লা যোগ করে দেখলাম। তো আমরা আসলে যখন চোখের সামনে এরকম মা ইল্লা এ ধরনের বাক্য যখন দেখতে পাবো, তখন আমরা আসলে উল্টা কাজটা করবো, যে মা এবং ইল্লা ছাড়া অনুবাদটাকে আমরা আগে আনার চেষ্টা করবো। তো আমি যদি এখানে মা আর ইল্লা এই দুইটাকে যদি আমি মনে করি যে নাই, তাহলে থাকে হচ্ছে মুহাম্মাদুন রসুল। তো সেটার অনুবাদটা হচ্ছে মুহাম্মদ একজন রসুল। এরপরে যখন আমি বলছি মা মুহাম্মাদুন ইল্লা রসুলুন, যে যেটার অর্থটা দাঁড়ায় হচ্ছে মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নন। ঠিক আছে? এখন এই যে ছাড়া আর কিছুই নন বা নাথিং বাট, এই অর্থটা আনা যায় কয়েকভাবে। সবসময় যে আপনার মা ইল্লাই হতে হবে ব্যাপারটা তা না। তো এই আর কিছুই নয় পার্টটা, এই অংশটা আমরা আনতে পারি বিভিন্ন ধরনের শব্দ দিয়ে। মা দিয়ে আনতে পারি, মা যোগ ইল্লা। লাইসা দিয়ে আনতে পারি, লাইসা যোগ ইল্লা। ইন দিয়েও আনতে পারি। এই ইন অর্থ কিন্তু আপনার, এই ইনটা কিন্তু আপনার যে হালকা করার হার্ফ যেটা আমরা শিখে আসছিলাম, আপনার ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি, সবচেয়ে হালকা করার হার। ঠিক আছে? সবচেয়ে হালকা করার হার যেগুলো আমরা শিখে আসছি, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে ইন নাফিয়া। ঠিক আছে? ইন নাফিয়া, যেটার মানে আসলে এই যে আমি যেটা লিখেছি আর কিছুই নয় বা না। ঠিক আছে? এবং এই ইন যখন আপনার কোনো ফেয়াল মুদরের সাথে আসবে, এটা কিন্তু সবচেয়ে হালকা করবে না। ঠিক আছে? তো এই ইনের সাথেও আপনার ইল্লা আসতে পারে, যেটার অর্থ হচ্ছে আর কিছুই নয়। আর কিছুই নয়, এটা ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ নাথিং বাট। এবং এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এই সবগুলোর মধ্যে, এই চারটার মধ্যে। ঠিক আছে? ইল্লা যতগুলোর সাথে আসতে পারে, তার মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে ইন এবং ইল্লা। আর লা দিয়েও হতে পারে, লা ইল্লা এটাও হতে পারে, যে এটা ছাড়া আর কিছুই নয় এ ধরনের অর্থ লা ইল্লা দিয়েও আসতে পারে। তো এই চারটা ব্যবহার করে আমরা হচ্ছে আহ এই বাক্যটাকে আমরা এখন চেঞ্জ করব নাথিং বাট এর বাক্যে, অর্থাৎ এটা ছাড়া আর কিছুই নয় এ ধরনের বাক্যে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তো আমাদের বাক্যটা দেয়া আছে হুয়া যিকরুন। এটি একটি রিমাইন্ডার। ঠিক আছে? এটি একটি রিমাইন্ডার, হুয়া যিকরুন। তো এখন আমি যদি বলতে চাই এটি একটি রিমাইন্ডার ছাড়া আর কিছুই নয়, চার ভাবে কিভাবে বলতে পারি? প্রথমটা, উম, মা হুয়া, ما ما মা هو হুয়া لا জি, ذكر ইল্লা ইল্লা, যিকরুন, ذكر যিকরুন। ইল্লা যিকরুন। মা হুয়া ইল্লা যিকরুন, এটি একটি আহ উপদেশ ছাড়া আর কিছুই নয় বা রিমাইন্ডার ছাড়া আর কিছুই নয়। তারপরে এটা আমরা লাইসা দিয়েও বলতে পারি। এখন লাইসার ভেতরে কিন্তু আগে থেকেই হুয়া আছে, তাই জি, আমাকে কিন্তু আর লাইসা হুয়া বলতে হবে না। আমি শুধু বলতে পারি লাইসা ইল্লা যিকরুন। যিকরন। লাইসা ইল্লা যিকরুন। আপু এখানে যিকরন তারপরে, হবে, হবে না আপু? হ্যাঁ, যিকরুন। জি। আচ্ছা, তারপরে এটাকে যদি আমরা ইন দিয়ে বলতে চাই, ইন দিয়ে যদি বলতে চাই, ইন হুয়া ইন হুয়া ইল্লা যিকরুন। ইল্লা যিকরুন। আর আরেকটা আমরা বলতে পারি লা, লা হুয়া, যেটা অত বেশি কমন না, কিন্তু দেখা যায় উদাহরণ, লা হুয়া ইল্লা যিকরুন। আপু এগুলো কি সব জুমলা ইসমিয়াতেই আসবে নাকি জুমলা না, ফেলিয়াতেও আসতে না, পারে জুমলা এইভাবে? ফেলিয়াতেও আসতে পারে। জুমলা আচ্ছা। ফেলিয়াতেও আসতে পারে, যেটার উদাহরণ আমরা এখন বইতে দেখব। তো আমরা বইতে দেখা শুরু করে দেখেন। তো এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যে ব্যাখ্যাটা আমি বললাম। তো আমরা সরাসরি উদাহরণ গুলাতে যাওয়ার চেষ্টা করি।
আচ্ছা, তো দেখেন এখানে যেটা আমরা লিখেছিলাম ওয়ার্ড ডকুমেন্টে হুয়া যিকরুন, সেটা ইন ইল্লা দিয়ে দেখানো হয়েছে। ইন হুয়া ইল্লা যিকরুন হুয়া কুরআনুন মুবিনুন। তো এটি কেবল একটি উপদেশ এবং স্পষ্ট কোরআন ছাড়া আর কিছু নয়। তো এখানে ইন ইল্লা ব্যবহার করা হয়েছে। তো এটাকে যখন আমরা চিন্তা করব বা অর্থটাতে আসার চেষ্টা করব, আমরা মনে করব ইন আর ইল্লাটা নাই। যদি এটা বাদ দিয়ে আমরা এটার অনুবাদ করতে চাই, আমরা বলবো যে এটি একটি উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। ঠিক আছে, তারপরে যখন আমরা ইন ইল্লা যোগ করব তখন অর্থটা আনা সহজ হবে। তারপরে আছে মা আনতুম ইল্লা বাশারুন মিথলুনা। মা আনতুম ইল্লা বাশারুন মিথলুনা। তো এখানেও আমরা একই টেকনিক ফলো করব। মা এবং ইল্লা মনে করব যে নাই, মা এবং ইল্লা মনে করব নাই, তাহলে থাকে আনতুম বাশারুন মিথলুনা। তো যেটার অর্থ হবে হচ্ছে যে তোমরা মানুষ আমাদের মতোই, তোমরা আমাদের মতো মানুষ। ঠিক আছে, তো এখন এরপরে যখন আমরা মা ইল্লা যোগ করব তখন এটার অর্থটা দাঁড়াবে যে তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। ঠিক আছে, তারপরে এই জি। যে দেখেন এখন জুমলা ফেলিয়ার সাথে ইন ইল্লা আসছে। দেখেন, তো এইটা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এই ইনের সাথে আমরা ওই সবচেয়ে হালকা করার ইনটাকে আলাদা করব কিভাবে। আলাদা করা খুবই সহজ, কারণ এই ইন আপনার কোনো ফেয়াল মুদরেকে সবচেয়ে হালকা করবে না। যেমন এখানে দেখেন ইয়াকুলুনা, এটা কিন্তু সবচেয়ে হালকা হয় নাই, লাইটেস্ট হয় নাই, ইয়াকুলুনাই আছে। তো ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তো এই ক্ষেত্রেও একই পদ্ধতি, ইন আর ইল্লাটা মনে করবো যে আমরা নাই। ইন আর ইল্লাটা মনে করবো যে আমরা নাই। তো তারপরে যদি আমরা অর্থটা বলার চেষ্টা করি, ইয়াকুলুনা মানে কি বলেন তো? তারা তারা বলেছে, হ্যাঁ তারা তারা বলে। বলে। তারা বলে তারা বলে মিথ্যা, কাযিবান একটি মিথ্যা বা মিথ্যা, তারা বলে মিথ্যা। তো যখন আমরা এখন ইন আর ইল্লা যোগ করব তাহলে অর্থটা কি দাঁড়াবে? মিথ্যা ছাড়া। তারা মিথ্যা ছাড়া কিছুই বলে না। তারা মিথ্যা ছাড়া কিছুই বলেন। তারপরে আছে দেখেন আবারও ফেয়াল, ফেয়াল সহ জুমলা ফেয়ালিয়া যুক্ত বাক্য দেখেন, বা জুমলা ফেয়ালিয়া ফেয়াল যুক্ত বাক্য। মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তো মনে করি যে আমরা মা এবং ইল্লাটা নাই, তাহলে ইয়াকুলুনা তারা খায়, তারা খায়, তারা ভক্ষণ করে, ফি বুতুনিহিম তাদের উদর সমূহে, তাদের পেট সমূহে, নার আর নার আগুন, তারা তাদের উদর সমূহে আগুন ভক্ষণ করে। ঠিক আছে, বা আগুন পুড়ে বলতে পারি আমরা। ঠিক আছে, আগুন ভর্তি করে। তো এখন তারপরে যদি আমরা মা আর ইল্লাটা যোগ করি তাহলে তারা তাদের উদর সমূহে, পেট সমূহে আগুন ছাড়া আর কিছুই পুড়ে না বা ভর্তি করে না বা খায় না, ঢোকায় না। তারপরে দেখেন ওয়ামা আলা রসুলি ইল্লা আল বালাগুল মুবিনু। তো এখানে মা আর ইল্লাটা যদি আমরা বাদ দেই, সেক্ষেত্রে থাকে হচ্ছে আলার রসুলি আল বালাগুল মুবিনু। আলা রসুলি আল বালাগু আল মুবিনু। তো এখানে দেখেন আমাদের এটা একটা জুমলা ইসমিয়া। হুম, এখন এখানে কি বলেন তো ইখতিসাস আছে নাকি নাই? হুম, সামনে আসছে তো। যে আছে আপু, আছে, আলা রসুলি আলা সামনে চলে আসছে। সামনে মুতালিবিদি। আসছে, এবং মুবতাদা হুম, পরে গেলেও এটা কিন্তু যদি আপনার অনির্দিষ্ট হতো তাহলে ঠিক ছিল, তাহলে হ্যাঁ, ওটা নর্মাল অর্ডার ছিল। আপনাদের মনে আছে কিনা, এটা নিয়ে আমরা অনেক সময় জি, ইয়েস ইয়েস পেয়েছি এটা হ্যাঁ। পিছনে। জি মনে আছে। তো হুম, কিন্তু এখানে মুবতাদা পরে গেছে এবং এটা কিন্তু নির্দিষ্ট আলিফ লাম নির্দিষ্ট আছে, তার মানে আসলে নির্দিষ্ট এখানে বিশেষ অর্থ তৈরি হবে। ইয়েস। তো আলার রসুলি আল বালাগুল মুবিন, তো মানে হচ্ছে আহ রসুলের ওপরে, রসুলের ওপরে এখানে কিভাবে দেয়া আছে অর্থটা, পৌঁছে দেয়া ছাড়া। আচ্ছা, তো এটা বাংলায় অনুবাদ করাটা একটু কঠিন। রসুলের ওপরে আহ সুস্পষ্ট আল বালাগ, এটাকে আমরা কিভাবে বলতে পারি বাংলায়? মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন, মানে হচ্ছে স্পষ্ট মেসেজ। পৌঁছে দেয়া বলতে পারি, পৌঁছে দেয়া, আহ সুস্পষ্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব, এভাবে বলতে পারি। আল বালাগ আমরা বলতে পারি পৌঁছে দেওয়ার দায়িত্ব। ঠিক আছে, তো আল বালাগুল মুবিন সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব। তো রসুলের ওপরে আমরা বলতে পারি যে বর্তায়, বা রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে
পৌঁছে দেয়া, রসুলের দায়িত্ব আলা রসুলি, সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। তো এখন যেহেতু এখানে মুক্তাদাটা মুআখার এবং নির্দিষ্ট, তার মানে একটা বিশেষ অর্থ আমাদেরকে আনতে হবে। তো রসুলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া, শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া, রসুলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। ঠিক আছে, এখন যখন আমরা মা এবং ইল্লা যোগ করব, মা আর ইল্লা, তখন এটার অর্থ দাঁড়াবে যে রসুলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, রসুলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছানো ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের কিছু উদাহরণ। এখন যে অনুশীলনটা এখানে দেওয়া হয়েছে যে আয়াতগুলোকে হ্যাঁ বোধক করুন, তারপর না বোধক অনুবাদ করুন। আচ্ছা, তো অর্থগুলো এখানে দেয়া আছে। হরাসা ইয়াখরুসু মানে হচ্ছে অনুমান, মাসহুর মানে হচ্ছে আবিষ্ট বা যার উপরে আপনার সেহার করা হয়েছে বা আহ, জাদু করা হয়েছে, ম্যাজিক করা হয়েছে। ধারণা বন্যা, আর অনুসরণ করা ইয়াত্তাবা ইয়াত্তাবিউ। আচ্ছা, তো আমরা উদাহরণে যাই। প্রথমটা আছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। তো প্রথমে আমরা যদি মনে করি যে ইন আর ইল্লাটা নাই, ইন আর ইল্লাটা নাই হিসেবে আমরা চিন্তা করব, তাহলে থাকে হচ্ছে হিয়া হায়াতুনা দুনিয়া। তো শুধু আমি যদি বলি হিয়া হায়াতুনা দুনিয়া, এটার অর্থটা কি হয়? এটা দু- এটা দুনিয়ার হায়াত, এটা আমাদের দুনিয়ার জীবন, তাই না? এটা দুনিয়ার হায়াতুনা, জীবন। হুম। এটা আমাদের দুনিয়ার জীবন। ঠিক আছে, তো হায়াতু, হায়াতু আর হচ্ছে আর দুনিয়া মাউসুফ সিফা, চারটা প্রপার্টি মিলে তো দুনিয়ার জীবন। এরপরে আছে হচ্ছে আপনার মুদাফ ইলাই না, আমাদের দুনিয়ার জীবন। তো হিয়া হায়াতুনা দুনিয়া, এটি আমাদের দুনিয়ার জীবন। তো এরপরে যখন আমরা ইন আর ইল্লাটা যোগ করব, তখন এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে এটি আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নয়। তারপরে আছে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরান। এটা একটা জুমলা ফেলিয়া যেটার সাথে ইন এবং ইল্লা ব্যবহার হয়েছে, এবং দেখেন ইন এর কারণে এটা কিন্তু তাত্তাবিউ হয় নাই। তো তাত্তাবিউনা রাজুলান মাসহুরান, আগে আমরা অনুবাদ করার চেষ্টা করব। তাত্তাবিউনা রাজুলান মাসহুরান। তো এটা, এই শব্দটার মানে হচ্ছে অনুসরণ করা। ইত্তাবা ইয়াত্তাবিউ মানে হচ্ছে অনুসরণ করা। তো তাত্তাবিউনা মানে তাহলে কি হবে অনুবাদ? তোমরা অনুসরণ করো। তোমরা না তো, অনুসরণ করো। হ্যাঁ। হ্যাঁ, তোমরা অনুসরণ করো। এখন দেখেন রজুলান মাসহুরান মাউসুফ সিফা এবং মাফুল বিহি। তাহলে বিহি। ওদেরকে ওদেরকে কি বলছে জানি। মাসহুরান মানে হচ্ছে যার যার উপরে আপনার সেহার করা হয়েছে আর কি, বা উপরে যে অর্থটা আমরা দেখে আসছি যে আবিষ্ট, জাদুগ্রস্ত, জাদুগ্রস্ত বলতে পারেন। রজুলান তো পিপুল, তাই না আপু? না, একজন লোক। রজুল একজন মানে লোক, একজন। আচ্ছা। জাদুকরকে, তোমরা অনুসরণ করো একজন জাদুকর। জাদুগ্রস্ত জাদু, লোককে বা রজুল, একজন ওকে। আবিষ্ট লোককে। ঠিক আছে, তো বা করছো বলতে পারি আমরা, করছো, কারণ এটা ফেআল মুদরে। তো বর্তমান কালে আমরা অনুবাদ করলে এভাবে বলাটা আরো ভালো শোনায়, বা অনুবাদটা আরো বেটার হয় যে তোমরা একজন জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছো বা আবিষ্ট লোককে অনুসরণ করছো। এখন আমি যদি ইন আর ইল্লা যোগ করি, তাহলে এটার অর্থ দাঁড়াবে কি? তাহলে একজন তোমরা একজন আবিষ্ট লোককে অনুসরণ, ছাড়া আর আহ কিছু করছে না। হ্যাঁ, করা ছাড়া আর কিছুই করছো না। করা ছাড়া আর কিছুই হ্যাঁ, করছো না। হুম। হ্যাঁ, তো তোমরা একজন আবিষ্ট লোককে অনুসরণ করা ছাড়া আর কিছুই করছো না, না। বা তোমরা একজন আবিষ্ট লোক ছাড়া আর কিছু আর কাউকে অনুসরণ করছো না। ঠিক আছে, তো অর্থের সেন্সটা এরকম যে তোমরা জাস্ট এটাই করছো, এটা ছাড়া তোমরা আর কিছু করছো না। বা আমরা এভাবে বলতে পারি যে তুমি যেটা করছো সেটাকে শুধুমাত্র বলা যায় যে একজন আবিষ্ট লোককে অনুসরণ করা।
তারপরে ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন। ওয়ান মানে হচ্ছে আপনার অ্যাসাম্পশন বা অনুমান। ঠিক আছে, ধারণা করা। ওয়ান মানে হচ্ছে ধারণা, অনুমান আর কি, অ্যাসাম্পশন, ভুল ধারণা আর কি। তো ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে, আযন্না অনুমানকে, তারা অনুমানকে অনুসরণ করে বা তারা অনুমান অনুসরণ করে। তো যখন আমরা বলছি ইন ইয়াত্তাবিউনা ইল্লা আযন্না, তারা অনুমান ছাড়া আর কিছুই অনুসরণ করে না। তারপর হচ্ছে ইন হুম ইল্লা ইয়াখরুসুন। তো ইয়াখরুসুনা হচ্ছে এমন ব্যক্তিবর্গ যারা যারা আসলে অনুমান থেকে বড় বড় কথা বলে, অর্থাৎ যাদের স্বভাব হচ্ছে খুব বড় বড় কথা বলা, এবং যেটার আসলে কোনো ভিত্তি নেই, কথাগুলা খুব ফাঁপা কিন্তু শুনতে অনেক বড় বড়, এবং মানুষ বুঝতেও পারে যে এই কথার আসলে কোনো ভিত্তি নেই। ঠিক আছে, তো ভিত্তিহীন কথাবার্তা কিন্তু শুনতে খুব আপনার বড় সড়ো শোনায়। তো এই ধরনের কথা যারা বলে তারা হচ্ছে ইয়াখরুসুনা। তো যেটাকে উপরে অনুবাদ কিভাবে করেছেন জানি না, সেটা না। তো ইয়াখরুসুনা মানে হচ্ছে আপনার, যেটা আমি বললাম যে যারা অনেক বড় সড়ো কথা বলে, বাড়িয়ে চড়িয়ে কথাবার্তা যারা বলে তারা। তো ইন হুম ইল্লা ইয়াখরুসুনা, তো ইন আর ইল্লাটা আমরা এক সাইডে রাখলে হয় হচ্ছে হুম ইয়াখরুসুনা, তারা আহ ইয়াখরুসুনা ফিআল মুদারে। তো তা আমরা বলতে পারি যে তারা তারা বড় বড় কথা বলে, আমরা বলতে পারি তারা বড় বড় কথা বলে, হুম ইয়াখরুসুনা। এখন যখন ইল্লা ইন আর ইল্লা যখন আমরা যোগ করব তখন আমরা বলতে পারি যে, বা অনুবাদটা এরকম আসবে যে তারা বড় বড় কথা ছাড়া আর কিছুই বলেন, বা তারা ভিত্তিহীন বড় 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 সড়ো কথাবার্তা ছাড়া আর কিছুই বলে না। তো এইটা হচ্ছে মোটামুটি। এখানে আরেকটা অনুশীলন থাকার কথা, যেখানে লা লা দিয়ে একটা উদাহরণ ছিল, সেটা তো এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, তো এই হচ্ছে আপনার মা এবং ইল্লা, ইন ইল্লা সেটার উদাহরণ। তো ইন ইল্লা আর মা ইল্লা কোরআনে অনেক জায়গায় আছে। তো এই উদাহরণগুলো কোরআন থেকেই নেয়া, যে কটা আমরা দেখলাম এখানে। তো তার মানে আমরা কি দেখছি আজকে, যে এরকম একটা প্যাটার্ন হয় বাক্যের ক্ষেত্রে, যেখানে আপনার মা নাফিয়া ইন নাফিয়া, অর্থাৎ নাফিয়ার যে শব্দগুলা সেগুলা ব্যবহার করা হয়, না বোধক বাক্য তৈরি করতে যে শব্দগুলা ব্যবহার করা হয় সেগুলা ব্যবহার করা হয়, কিন্তু ইল্লা সহ। তো এই ইল্লা সহ একটা সেট হিসেবে যখন এরা আসে, যেমন মা ইল্লা হতে পারে, ইন ইল্লা হতে পারে, লা ইল্লা হতে পারে, লাইসা ইল্লা হতে পারে, সেসব ক্ষেত্রে আপনার অর্থটা দাঁড়ায় যে এটা ছাড়া আর কিছুই নয়, এরকম, নাথিং বাট। তো এখানেও সেটা আমরা দেখলাম কিছু উদাহরণ সহ। তো যদিও বা এখানে আপনার মা নাফিয়া ইন নাফিয়া, নাফিয়ার যে শব্দগুলা সেগুলা ব্যবহার হয়, তারপরও কিন্তু বাক্যগুলা আসলে না বোধক না, বাক্যগুলা হ্যাঁ বোধক। বলা যায় যে আরো শক্তিশালী হ্যাঁ বোধক। তো নর্মাল একটা হ্যাঁ বোধক স্টেটমেন্ট যদি দেয়া হতো, সেটার অর্থটা যেরকম হতো তার চেয়ে বেশি শক্তিশালী ভাবে আপনার হ্যাঁ বোধকের যে অর্থটা সেটার উপরে আম, আরো স্ট্রেস পড়ে, অর্থাৎ হ্যাঁ বোধকটাই আরো স্ট্রং হয়, আরো শক্তিশালী হয় যখন আমরা এরকম মা ইল্লা ইন ইল্লা এই ধরনের প্যাটার্ন যখন বাক্যে আসে তখন। আর এই সবগুলোর মধ্যে ইন ইল্লা যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। তো এটার উদাহরণ আসলে কোরআনে অনেক, সূরা মুলকেও আছে অনেকগুলা। আপনারা পড়তে গেলে এখন খেয়াল করবেন এবং এটার অর্থ ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। এটা বুঝতে পেরেছেন সবাই? তো এটার অনুবাদটা করার জি সময় আমি আপু। বলবো কিছুটা কমন সেন্স ব্যবহার করাটা বেটার, কারণ আপনারা, আমরা সবাই কমন সেন্স থেকে ব্যাপারটা বুঝতে পারি যে কিভাবে আমরা এই যে
এটা ছাড়া আর কিছুই নয়, এই জিনিসটা আমরা কিভাবে যোগ করব, কোনটা ছাড়া কিছুই নয় বোঝানো হচ্ছে বা কি, সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। আর বাক্যগুলা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ডই হয়, অত অত হুম, আসলে ম্যাথমেটিক্যাল কিছু না। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে মিন জাইদা। তো আজকে আমরা মিন জাইদাটা দেখা শুরু করব যতটুকু পারি ইনশাল্লাহ। তো জাইদা শব্দটার অর্থ হচ্ছে অতিরিক্ত। এর আগে আমরা বা জাইদা দেখেছিলাম, এখন আজকে আমরা দেখবো হচ্ছে মিন জাইদা। তো মিন জাইদাটা এই অধ্যায় কেন, কারণ আসলে মিন জাইদা জিনিসটা আপনার নাবোধক বাক্যেই আসে। ঠিক আছে, নাবোধক বাক্যে আসে বলতে অর্থাৎ মা নাফিয়া বা নাফিয়া যুক্ত যেই বাক্যগুলা, যে বাক্য যেই শব্দগুলা ব্যবহার করে নাবোধক আনা হয় বাক্যে, সেই ধরনের বাক্যে আসলে মিন জাইদা আসে। এখন মিন জাইদার অর্থ কি, কিভাবে কাজ করে, সেটা আমরা আস্তে আস্তে দেখি। তো আমরা একটা ধরন দিয়ে দেখা শুরু করি, দেখেন। তো আমাদের যে হার্বজার লাম যেটা ছিল, হার্বজার লাম, সেটার অর্থটা আসলে আমরা শুরু থেকে জেনে আসছি যে জন্য। লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। ঠিক আছে, তারপরে লি রসুলি রসুলের জন্য, তারপরে লানা আমাদের জন্য। এখন এটার আরেকটাও অর্থ হয় যেটা হচ্ছে আছে। তো লিল্লাহি বা লানা, লানা যখন আমরা বলি, লানার অর্থ হতে পারে আমাদের জন্য, আবার এটাও হতে পারে আমাদের আছে। আমাদের আছে, তো আছের অর্থটাও আসে। তো দেখেন এখানে আমরা একটা জুমলা ইসমিয়া নিয়েছি। জুমলা ইসমিয়া দিয়ে আমরা শুরু করি, এমন না যে মিন জাইদা শুধু জুমলা ইসমিয়াতেই হবে বা ব্যাপারটা সেরকম না। এটার অনেক ডিটেল আছে, আরো আস্তে আস্তে আমরা জানবো। তো শুরু থেকে আমরা একটু সহজ দিয়ে শুরু করি, দেখেন লাহু কিতাবুন। লাহু কিতাবুন এটা একটা জুমলা ইসমিয়া, এবং এখানে আসলে কোনো বিশেষ অর্থ নাই, কারণ কিতাবুন হচ্ছে আপনার মুক্তাদা এবং এটা অনির্দিষ্ট, এবং এটা পরে আসবে, এটাই স্বাভাবিক। লাহু কিতাবুন। তো এই বাক্যটাকে আমরা অনুবাদ করব এভাবে না যে তার জন্য একটি বই, এভাবে অনুবাদ করব না। এটা সহজ সোজা সাপটা ভালো অনুবাদ হচ্ছে তার একটি বই আছে। লাহু কিতাবুন মানে হচ্ছে তার আছে, লাহু মানে তার আছে একটি বই, তার আছে একটি বই। সাজিয়ে বললে তার একটি বই আছে। এখন এই তার একটি বই আছে, এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য। তো এই হ্যাঁ বোধক বাক্যটাকে যখন আমরা না বোধকে নিব, লাইসা লাহু কিতাবুন, লাইসা লাহু কিতাবুন যেটার অর্থটা দাঁড়ায় হচ্ছে তার বই নাই। ঠিক আছে, তো তার বই নেই বা তার একটি বই নাই, বলতে পারি তার বই নেই। এখন বা এই লাইসা লাহু কিতাবুন তার বই নাই, এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি মা ব্যবহার করে, মা লাহু কিতাবুন, মা লাহু কিতাবুন। ঠিক আছে, তো না তার বই নাই। তো এখানে দেখেন লাহু কিতাবুন, এখানে লাহুটা কি মুতাআল্লিক বিল খবর না? হুম, জি আপু। এবং কিতাবুনটা কি মুক্তাদা না? জি। তো যখন আপনি এটাকে না বোধক করছেন, লাইসা লাহু কিতাবুন, এক্ষেত্রেও কিন্তু আপনার কিতাবুন যে শব্দটা সেটা কিন্তু মুক্তাদাই আছে। যার কারণে কিন্তু আমরা কোনো নাসাব বা কিছু করি নাই, কারণ নাসাব তো হয় খবর। কিতাবুন কিন্তু মুক্তাদাই আছে। লাহু হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর। এখন যখন এটাকে আবার আমরা শুধু যে লাইসা দিয়ে করতে পারি তা না, মা দিয়েও করতে পারি। দেখেন মা লাহু কিতাবুন, এখনো কিন্তু এই কিতাবুন শব্দটা হচ্ছে আপনার মুক্তাদা। কিতাবুন শব্দটাই আপনার মুক্তাদা। এবার আমি যখন বললাম মা লাহু মিন কিতাবিন, মা লাহু মিন কিতাবিন, এটার অর্থটা হচ্ছে, দেখেন এখানে যে মিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মিন জাইদা। এটাই হচ্ছে মিন জাইদা, কারণ আপনি তো মা লাহু কিতাবুনই বলতে পারতেন, আপনি একটা অতিরিক্ত মিন যোগ করলেন। ঠিক আছে, অতিরিক্ত মিন যোগ করলেন, এই জন্য এটা হচ্ছে মিন জাইদা। এই মিন জাইদা যোগ করার কারণে অর্থটা দাঁড়াবে হচ্ছে তার কোনো বই নেই বা তার কোনো বইই নেই। ঠিক আছে, এভাবেও বলতে পারি আমরা যে তার কোনো বই নেই, তার কাছে কোনো বইই নেই। ঠিক আছে, অর্থটা হচ্ছে এরকম, তার কোনো বইই নেই বা তার কোনো বই নেই। তো এখানে দেখেন
ঠিক আগের বাক্যগুলাতে দেখেন আপনার কিতাবুনটা ছিল মুক্তাদা, এই ক্ষেত্রেও আস্তে আস্তে আসলে আমরা স্বাভাবিক নিয়ম থেকে প্রতি ক্লাসেই বের হচ্ছি বলা যায়। তো এখানে আপনার মিন জাইদা সহ যে এই যে মিন কিতাবিন যে জার মাজরুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এখানে আহ মুক্তাদা। ঠিক আছে, মিন কিতাবিনটা হচ্ছে এখানে মুক্তাদা, এবং এই মিন অর্থ কিন্তু থেকে না। মিন অর্থ আমরা এতদিন দেখে আসছি যে থেকে, মিনাল বাইতি বাসা থেকে, মিন আল্লাহি আল্লাহ আল্লাহর কাছ থেকে বা আল্লাহর থেকে। এই মিন জাইদার অর্থ কখনোই আসলে থেকে না, বরং এই মিন জাইদা যখন আসে তখন আপনার অনুবাদে এই কোন জিনিসটা চলে আসে, কোনো কোনো কিছু নাই। ঠিক আছে, তো মা লাহু মিন কিতাবিন, এখানে মিন কিতাবিনটা হচ্ছে আপনার মুক্তাদা, এবং এই বাক্যটার অনুবাদ হচ্ছে তার কোনো বই নেই, বা তার কোনো বই নেই, তার কোনো বইই নেই, অথবা তার কোনো বই নেই। ঠিক আছে, তো এমন না আপু, যে আপনার আসসালামু মিন। আলাইকুম। জি, ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল আপু। সেটা হচ্ছে মুতালিক বিল খবর যে মুকদ্দম মুকদ্দম হলো, তো এটার জন্য স্পেশাল কোনো শব্দ ইউজ তো হলো না আপু এখানে। এখানে তো স্পেশাল হবে না আপু, কারণ মুক্তাদা তো হচ্ছে আপনার অনির্দিষ্ট, পরে আসছে, পরেই আসবে, এটাই ও, স্বাভাবিক। ও, আচ্ছা আচ্ছা, জাজাকিল্লাহ। সেই সেই আলোচনা ধরেই আমরা মিন কিতাবিন পর্যন্ত আসছি। তো যদি এটার উত্তর দিতে চাই, এটাকে যদি আমরা মেক সেন্স করতে চাই, তাহলে আমরা উপর থেকে করে আসবো মেক সেন্স, যে কিতাবুনটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট যখন হয় আপনার মুক্তাদা, তখন স্বাভাবিকই এটা যে এটা মুআখার হবে, পরেই আসবে, এটাই স্বাভাবিক। এখানে কোনো বিশেষ মিনিং তৈরি হবে না। ও, আচ্ছা আচ্ছা, জাজাকিল্লাহ আপু। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে মিন জাইদা যে সব সময় আপনার মুক্তাদাই হবে ব্যাপারটা তা না, এটা যে কোনো কিছুই হতে পারে, এটা আপনার ফাইল হতে পারে, এটা আপনার আহ যে কোনো কিছুই হতে পারে বাক্যে, কোনো সমস্যা নাই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুক্তাদা মিন কিতাবিন। তো এই মিন কিতাবিনটাকে আমরা বলবো মুক্তাদা ফি মাহাল্লি রফা। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা নাবোধক বাক্য, দেখেন মা নাফিয়া, এবং এই নাবোধক বাক্যে আসলে মিন জাইদা আসে। তো এবার আমরা বই থেকে কিছু উদাহরণ দেখে আর একটু সহজ করার চেষ্টা করি যে ব্যাপারটা কি এখানে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি মা লাহু কলামুন। মা লাহু কলামুন, এখানে বইয়ের অনুবাদটা একটু অন্যরকম। তো বইয়ের অনুবাদের সাথে আমি বইয়ের অনুবাদটা আমি আপাতত ফলো করছি না, আমি আমার মতো বলছি যে মা লাহু কলামুন, তার কলম নাই, বা তার একটি কলম নাই, তার কলম নেই। ঠিক আছে, তো যখন আমরা বলতে চাই যে তার কোনো কলমই নেই, তার কাছে একটা কলমও নাই, তখন আমরা বলবো হচ্ছে মা লাহু মিন কলামিন, তার কোনো কলম নেই, তার কাছে কোনো কলমই নেই। তো বইয়ে আসলে যেটা বলা হয়েছে, উপরেরটার অর্থ বলা হয়েছে যে তার কোনো কলম নেই, আর নিচে বলা হয়েছে তার একটি কলমও নেই। আমার কাছে মনে হয়েছে যে আসলে দুইটার অর্থ তো একই। হুম, তার কোনো কলম নেই আর তার একটি কলমও নেই, দুইটা কথা তো একই। হুম, ঠিক আছে, তো এর বদলে যদি আমি উপরেরটাকে অনুবাদ করি এভাবে যে মা লাহু কলামুন, তার একটি কলম নেই, সেক্ষেত্রে আপনার মিনিংটা এরকম হতে পারে যে তার হয়তো একটা কলম নেই কিন্তু তার একের বেশি কলম আছে। ঠিক আছে, তো এরপরে যখন আমরা মিন জাইদাটাকে এভাবে অনুবাদ করি যে তার কোনো কলম নেই অথবা তার একটি কলমও নেই, এই অর্থটা দাঁড়ায় এরকম যে তার কাছে একটাও কলম নাই, কোনো কলমই নেই, দুইটা তিনটা কোনো কোনো সংখ্যার কলমই তার কাছে নাই। তো মা লাহু কলামুন, তার কলম নেই, আর মা লাহু মিন কলামিন, তার কাছে কোনো কলমই নেই। ঠিক আছে, তারপরে যদি আমরা পরেরটাতে আসি, মা ফিল বাইতি রজুলুন। মা ফিল বাইতি রজুলুন, ফিল বাইতি রজুলুন এটার মানে হচ্ছে বাসাটির ভেতরে একজন লোক আছে, বাসাটির ভেতরে আছে একজন লোক। আমি যদি সিরিয়ালে অনুবাদ করি, দেখেন বাসাটির ভেতরে ফিল বাইতি, হুম, এবং এখানে একটা আছে বসাবো আমরা। আমরা জানি যে যেখানে ব্রেক হয় সেখানে আমরা একটা আছে রয়েছে বসাতে পারি। তো বাসাটির মধ্যে রয়েছে একজন লোক, বা আছেন একজন লোক। মাহফিল বাইতি রজুলুন মানে হচ্ছে বাসাটির মধ্যে লোক নাই, বা বাসাটির মধ্যে একজন লোক নাই। ঠিক আছে, যেটাও কিন্তু আমরা এভাবে
ইন্টারপ্রেট করতে পারি যে একজন লোক নাই, তার মানে হয়তো একাধিক লোক আছে। ঠিক আছে, এরকম একটা পসিবিলিটি থাকে। কিন্তু যখন আমরা মিন জাইদা ব্যবহার করে বলি যে মা ফিল বাইতি মিন রজুলিন, মা ফিল বাইতি মিন রজুলিন, এটার মানে হচ্ছে বাসায় একটা লোকও নাই, কোনো লোক নাই বাসায়, একটা দুইটা তিনটা কোনো লোকই বাসায় উপস্থিত নাই। ঠিক আছে, মিন জাইদা কিছুটা কি বুঝতে পারছেন আমরা কি বলছি? জি আপু, কিন্তু একটু কমপ্লিকেটেড আর কি। একটু কমপ্লিকেটেড, এবং আজকে আমরা এটা শুরু করলাম এবং সময় হুম। প্রায় শেষ দিকে, তো এটার উপরে আমাদের আরো ডিসকাশন চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো মেন জাইদা যেটা আমি বললাম, প্রথমত বা জাইদা আমরা দেখে আসছিলাম, এটা জাইদা মানে অতিরিক্ত, মিন জাইদাও সেরকমই অতিরিক্ত একটা মিন বসানো, এবং এটার অর্থ হচ্ছে কোনো কিছুই নেই, অর্থাৎ কোনোটাই নেই। ঠিক আছে, তথা মা লাহু কলামুন, তার কলম নেই। এটা একটা সিম্পল নেগেটিভ বা না বোধক বাক্য। কিন্তু আমি যদি বলি মা লাহু মিন কলামিন, তার মানে হচ্ছে তার কাছে একেবারে একটা কলমও নাই, কোনো কলমই তার কাছে নাই। ঠিক আছে, তো এই কোনোর অর্থটা চলে আসে যখন আমরা মিন ব্যবহার করি। তো আপাতত এতটুকু আপনারা নিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে আরো পরিষ্কার হবো আস্তে আস্তে। আজকে আমরা শুরু করলাম। তো আজকে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে আপনার আহ নাফিয়া যোগ ইল্লা, অর্থাৎ নাফিয়া যুক্ত শব্দের সাথে ইল্লা আসলে অর্থটা কেমন হয়, অনুবাদটা কিভাবে আসে। আর মিন জাইদাটা আমরা শুরু করছি, এটার আলোচনা আরো সামনে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা এই মিন জাইদা যে দুটো দেখেছি, এখানে কিন্তু দুইটাই হচ্ছে মুবতাদা হিসেবে আছে। ঠিক আছে, তো এটা সবসময় আমি যেটা বললাম, সবসময় যে মুক্তাদাই হবে ব্যাপারটা তা না। তো আরো কি হতে পারে, কিভাবে কি, এটার বিস্তারিত আমরা আগামী দিনে দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। ঠিক আছে, জি আপু বলেন। আপু, আমরা তো মা এবং লাইসা এই বাক্যগুলো দেখছিলাম যে খবর নাসব হয়, কিন্তু এই ইল্লা আসার কারণে কি এই খবরটা আর নাসব হয় না আপু? মানে এই যে উপরে যে আমরা উদাহরণগুলো দেখলাম, ওখানে মা আংতুম ইল্লা বাশারুন এরকম দেখলাম, এরকম বেশ কিছু দেখলাম আপু, তো খবর তো নাসব তো হয়নি। এটাকে আমরা, যেটা আমি বললাম, এভাবে চিন্তা করবো যে, যেমন আপু যেটা বললেন মা আনতুম, 1 মিনিটের মতো সময় আছে, আমি একটু কুইকলি বলি। মা আর ইল্লাটাকে বাদ দিলে এটা হচ্ছে আপনার আন্তুম বাশারুন মিসলুনা। এরপরে জাস্ট এটার সাথে, এই আন্তুম বাশারুন মিসলুনা এটার সাথে আমরা মা আর ইল্লাটা যোগ করবো। ঠিক আছে, চিন্তাটা আমরা এভাবে করবো। এখন এটা লেবেলিং, কোনটা মুক্তাদা কোনটা খবর কোনটা কি, ওইটা এখনই আমরা ডিসকাস করব না। কারণ আপাতত আমরা বোঝার চেষ্টা করছি যে এই মা ইল্লা বা ইন ইল্লা এটা আসলে অর্থটা কি আসে, অনুবাদটা আমরা কিভাবে করব সেটা। জি, ওকে আপু, ঠিক আছে। জাযাকিল্লাহু খাইরান। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। সময় শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু। এই রকম।